তো সর্বপ্রথম আলোচনা করা যাক ওটিসি রোমান রেঞ্জকে নিয়ে। তো আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ওটিসি রোমান রেঞ্জ নিয়ে সামনের সপ্তাহে রিটার্ন আসতে চলেছেন ডাব্লিউডাব্লিউ। হয়তো তাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে লাইভ শোটির মধ্যেই ওটিসি রোমান রেঞ্জকে রিটার্ন আসতে দেখা যাবে, আর নয়তো তারপরের মানি নাইট ওটিসি রিটার্ন আসবে। তো আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে সামনের সপ্তাহে রোমান রেঞ্জ রিটার্ন আসতে চলেছেন। এমনকি তিনি যখনই রিটার্ন আসবে সামনের সপ্তাহে তারপরেই হয়তো ডাব্লিউডাব্লিউ সামাস্টার পেয়ার ভিউর জন্য রোমান রেঞ্জের কোনো ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিতে পারে সামাস্টার পেয়ার ভিউটি হাইপ করার জন্য। কারণ বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে ওটিসি রোমান রেঞ্জ রিটার্ন আসলে মানে নাইট রতে আসবেন এবং তার এশিয়ান দেখা যাবে স্যাটোলেন্সের টিমের সাথে। আর সে জায়গায় হয়তো স্যাটোলেন্সের সাথে বা স্যাটোলেন্সের কোনো এক মেম্বারের সাথে বা ব্রন ব্রেকারের সাথে রোমান রেঞ্জের হয়তো একটি ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হতে পারে, আর নয়তো একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে সামনের মানি নাইট রয় বা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যখনই রোমান রেঞ্জ রিটার্ন আসবে তার রিটার্ন আসার পর সামাস্টার পেয়ার ভিউতে। তো আপনারা এই বিষয়টা 99% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক নিয়মিকে নিয়ে। তো ওমেন্সের মধ্যে নিয়মিক যে প্রথম এবার দুইবার তিনি মানি দ্য ব্যাংকটি জিতেছে। তিনি 2017-তে মানি দ্য ব্যাংকটি জিতে সে মানি দ্য ব্যাংকটি মোটিফাই করেছে ঠিক একইভাবে, কিন্তু 2025-এ এসে সে মানি দ্য ব্যাংকটি মোটিফাই করেছিল। 2017-তে কিন্তু তিনি স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপের জন্য মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করে সাকসেসফুলভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক একইভাবে দেখা যাবে যে এইবারও নিয়মিত তার স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপের উপর তার মানি দ্য ব্যাংকটি ক্যাশিং করে তিনি এবারও সাকসেসফুলভাবে ওমেন স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হবে। এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক গোল্ডবার্গকে নিয়ে। তো মাত্র আরও এক সপ্তাহ বাকি রয়েছে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে জায়গায় গোল্ডবার্গ তার লাস্ট ম্যাচ রেসেল করবেন গুন্থারের সাথে। দেখুন এই বিষয়টা নিয়ে অনেকেই খুশি নয় যে একটা লাইভ ইভেন্ট শোয়ে গোল্ডবার্গ তার লাস্ট ম্যাচ রেসেল করবে এবং সে জায়গাও সেই ম্যাচটির মধ্যে হেরে যাবে। তো এই বিষয়টা নিয়ে কোনো বর্তমানে দর্শকরাই গোল্ডবার্গকে এই ম্যাচটি নিয়ে খুশি নয়। এবার আলোচনা করা যাক র্যান্ডি অর্টন, কোরস এমনকি ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। দেখুন এরা কিন্তু এই বছরে আরও একবার একই রিংয়ে এসে ছিল মাসে 28 তারিখে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় যে এই সপ্তাহের স্ম্যাকডাউনে একই রিংয়ে একসাথে আসতে। তো এই বিষয়ে আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে ইন ফিউচারে এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যাবে একটি টাইটেলের জন্য, অর্থাৎ হয়তো ভবিষ্যতে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের মধ্যে আনডিসপুটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে। তা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো আপনাদের কি মনে হয় এদের মধ্যে কি একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যেতে পারে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যাটারডে নাইট মেইন ইভেন্টের লাইভ শোটি নিয়ে যা হতে যাচ্ছে সামনের সপ্তাহে। তো ডাব্লিউডাব্লিউ এই লাইভ শোয়ের জন্য অলরেডি 3টি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। একটি ম্যাচ দেখা যাবে গোল্ডবার্গ ভার্সেস গুন্থার, একটি ম্যাচ দেখা যাবে র্যান্ডি অর্টন ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার এবং আরও একটি ম্যাচ দেখা যাবে এলএ নাইট ভার্সেস স্যাটোলেন্সের মধ্যেও। তো ডাব্লিউডাব্লিউ হয়তো আরও একটি যেহেতু স্ম্যাকডাউন বাকি রয়েছে, আরও একটি মানি নাইট র বাকি রয়েছে, যার কারণে সে জায়গায় আরও 2টি ম্যাচ কনফার্ম করতে পারে এই লাইভ ইভেন্ট শোয়ের জন্য। এবার আলোচনা করা যাক ওমেন্সের এভলিউশন পেয়ার ভিউটি নিয়ে। তো এবার ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনে এভলিউশন পেয়ার ভিউর জন্য আরও অলরেডি 2টি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। একটি ম্যাচ কনফার্ম হয়েছে ট্রিশ স্ট্রেটাস ভার্সেস টিফিনি স্ট্রেটাসের মধ্যে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য, এবং আরও একটি ম্যাচ কনফার্ম হয়ে গিয়েছে জেড কালের ভার্সেস নিয়মের মধ্যে। তো এই 2টি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম হয়ে গিয়েছে এবার এভলিউশন পেয়ার ভিউর জন্য। আর অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার এভলিউশন পেয়ার ভিউতে নিয়মিত তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করলেও করতে পারে। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং র্যান্ডি অর্টনকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কেন আবার ড্রু ম্যাকইন্টায়ার এবং র্যান্ডি অর্টনের ইস্যুলাইন দেখাচ্ছে এখন, এটা তারা ভালো করে জানেন, কারণ এদের ইস্যুলাইন ডাব্লিউডাব্লিউ আরও আগে দেখে ফেলেছেন। তো বর্তমানে আপনারা এই জিনিসটি কনফার্ম করে নিতে পারেন যে এখন ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টন এবং ড্রু ম্যাকইন্টায়ার ইস্যুলাইন লম্বা সময় চালাতে চলেছেন। এমনকি এবারও সামাস্টার পেয়ার ভিউতে আপনারা ড্রু ম্যাকইন্টায়ার র্যান্ডি অর্টনের ম্যাচ দেখতে পারবেন, কিন্তু অলরেডি কিন্তু একটি ম্যাচ হচ্ছে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভ শোয়ে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এদের ইস্যুলাইন লম্বা সময় টানতে চলেছেন। এবার আলোচনা করা যাক শিল্ডের সে পাওয়ার বমটি নিয়ে। তো আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে সোলো স্কোয়ার ব্লাড লাইন মেম্বারগুলো মিলে জেগা ফাটুকে ভয়ঙ্কর শিল্ডের পাওয়ার বম দিয়েছে সেই অ্যালাউন্স টেবিলে। তো আপনারা সাধারণত এই শিল্ড পাওয়ার বমটি দেখতে পারবেন এই ব্লাড লাইনের টিমের স্যাটোলেন্স সিএম প্যাঙ্কের ইস্যু লাইনে, দেখতে পারবেন রোমান রেন্সের ইস্যু লাইনে। তো এই সমস্ত কিছু জায়গায় আপনারা শিল্ডের পাওয়ার বমটি ইউজ করতে দেখতে পারবেন। তাছাড়া আর কোনো জায়গায় এই শিল্ডের পাওয়ার বমটি দেখতে পারবেন না, কারণ এরা সবাই এক পর্যায়ে বলতে গেলে যে এই শিল্ড টিমের সাথে কিছু না কিছুভাবে বা কোনো না কোনোভাবেই যুক্ত রয়েছে। এবার আলোচনা
আলোচনা করা যাক রককে নিয়ে। তাহলে কি এবার রককে সামারস্ল্যাম পে-পার-ভিউতে দেখা যেতে পারে? হ্যাঁ, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে রককে দেখা যেতে পারে। আপনারা যেমনটা জানেন যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউর জন্য অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গিয়েছে যে কোরোস এবং জনসনের ম্যাচটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর ডাব্লিউডাব্লিউ এবছর সামারস্ল্যাম পে-পার-ভিউটি অনেক গ্রেটেস্ট বানানোর চেষ্টা করবে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে অনেক বড় বড় রেসলারদের নিয়ে আসবেন, অনেক বড় বড় সেলিব্রিটিকে নিয়ে আসবেন, যার কারণে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে রককেও দেখা যেতে পারে ট্রাভিস স্কটকেই দেখা যেতে পারে, রোমান রেন্সকে, সেথ রোলিন্সকে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউ কোরোস এবং জনসন সেই ম্যাচটির মধ্যে। তো আপনাদের কি মনে হয় এবার কি সামারস্ল্যাম পে-পার-ভিউতে রককে দেখা যাবে নাকি যাবে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সোলো সিকোয়া এবং জেকে ফারুককে নিয়ে। তো বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে বর্তমানে সোলো সিকোয়া টিমে রয়েছে হিকুলিও, জেফ কব এমনকি টামাটুঙ্গা, এমনকি জেকে ফারুক টিমে বর্তমানে কেউ নেই। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবং তারা অনুমান করছে যে ডাব্লিউডাব্লিউ এই ব্লাডলাইনের মধ্যে এবং এই ব্লাডলাইন স্টোরির মধ্যে পুরনো স্টোরি রিপিট করতে পারে। অর্থাৎ এবার দেখা যেতে পারে টামাটুঙ্গা এসে তিনি বরং সোলো সিকোয়ার সাথে নয় যুক্ত হতে পারে জেকে ফারুক টিমে, সে জায়গায় সোলো সিকোয়াকে ডিস্ট্রয় করে জেকে ফারুককে হেল্প করতে পারে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে। অর্থাৎ এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিস যে পে-পার-ভিউটি হতে যাচ্ছে সে জায়গায় সোলো সিকোয়া এবং জেকে ফারুকের মধ্যে একটি ইউএস টাইটেলের জন্য একটা রিম্যাচ দেখা যেতে পারে এবং সে জায়গায় টামাটুঙ্গা এসে তিনি হেল্প করতে পারে জেকে ফারুককে হারিয়ে দিতে পারে সোলো সিকোয়াকে। যেমনটা দেখা গিয়েছিল যে সামারস্ল্যাম পে-পার-ভিউতে জেউসো এবং রোমান রেন্সের ম্যাচটির মধ্যে জিমি উসো এসে যেভাবে তার ভাই জেউসোকে হারিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে দেখা যেতে পারে যে টামাটুঙ্গা এসে তিনি তার পুরো সোলো সিকোয়া সেই ব্লাড লাইন মেম্বারকে ডিস্ট্রয় করে তিনি যুক্ত হতে পারে জেকে ফারুক টিমের সাথে। তো এমন একটি স্টোরিলাইন দেখা যেতে পারে এবার এই ব্লাড লাইনের মধ্যে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় জেড কালি এবং প্রিয়াঙ্কা বেলারকে নিয়ে। তাহলে কি এবার রেসলম্যানিয়া 42 হতে পারে জেড কালি এবং প্রিয়াঙ্কা বেলার মধ্যে স্ম্যাকডাউন উইমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ? হয়, অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়া 42 জেড কালির এবং প্রিয়াঙ্কা বেলার মধ্যে স্ম্যাকডাউন উইমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে পারে, কারণ এবার হয়তো সামারস্ল্যাম পে-পার-ভিউতে টিফিনি স্ট্রেটাস নয় বরং নিয়মিত চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে জেড কালিরকে ফেস করার জন্য এবং সে জায়গায় জেড কালি নিয়মিকে হারিয়ে তিনি নতুন স্ম্যাকডাউন উইমেন চ্যাম্পিয়ন হতে পারে। এমনকি রেসলম্যানিয়া 42 দেখা যেতে পারে প্রিয়াঙ্কা বেলার এবং জেড কালির মধ্যে স্ম্যাকডাউন উইমেন চ্যাম্পিয়নশিপের জন্য একটি সিঙ্গেল ম্যাচ। এবার আলোচনা করা যাক কোরোসকে নিয়ে। তো কোরোস তিনি লাইভ টিভির মধ্যে ডাব্লিউডাব্লিউতে 650টি ম্যাচ রেসল করে ফেলেছেন এবং এই জায়গায় তিনি অফিয়ার যে সমস্ত ম্যাচগুলো রেসল করেছেন সেটি কাউন্টডাউন হয়নি। এবার আলোচনা করা যাক শার্লেট ফ্লেয়ার এমনকি অ্যালেক্সা ব্লেসকে নিয়ে। তো আপনারা যেমনটা দেখলেন যে বর্তমানে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেস তার নতুন ট্যাগ টিম হয়েছে এবং তারা এবার এভলিউশন পে-পার-ভিউতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবে, যে জায়গায় র্যাকেল এবং রক্সিন সেই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপগুলো ডিফেন্ড করবে। তো আপনারা এবার 99% কনফার্ম ধরে নিতে পারেন যে সেই এভলিউশন পে-পার-ভিউতে অ্যালেক্সা ব্লেস এবং কে শার্লেট ফ্লেয়ার তার নতুন ট্যাগ টিম হতে চলেছেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।